আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা আমার জন্য খুব বড় প্রাপ্তি স্যার যে আপনার মতো মানুষের সাথে আমার আলাপ হয়েছে। আজকের এই সন্ধে আপনি আমার মনে সারা জীবন থেকে যাবে স্যার। 8 9 সবই তো বোঝেন ম্যাডাম, কারোর উপহার কতটা দামি হয়। তাহলে কেন শুধু শুধু আমার সাথে ফালতুগিরিটা করতে গেলেন বলুন তো? আপনারই মুখ পড়লো। আহারে, পোড়ামুখী হিরোইন দেখতে ভালো লাগে বলুন? সাকু, তুমি ওর কথাগুলো শুনতে পাচ্ছ? দেখেছো ওর মুখের ভাষাটা একবার? বলো তো, কি বলবো আমি ওকে? কেন তুমি এসব করতে যাও বলো তো? হ্যাঁ, তোমাকে এসব মানায়? আরে তুমি এত এত নামি, এত রেসপেক্টেড একজন হিরোইন, তুমি তুমি কেন এসব করছো? ইটস নট এক্সপেক্টেড ফ্রম ইউ। আর কত বাজে অজুহাত দেবেন? চুপ করুন। বাবারে বাবা, কি হিংসে কুটি কুটকুটি। তবে একটা কথা শুনে রাখুন ম্যাডাম, এই আরশি না একদম অন্য জিনিস। ফার্দার যদি আমার সাথে সব ফালতুগিরি করতে আসেন তাহলে কিন্তু আমার মাথা আর ঠান্ডা থাকবে না। এমন ডোজ দেব জীবনে কাউকে আর কাঠি করতে পারবেন না, বুঝেছেন? বাবারে বাবা, দামি জিনিস ভেবেছিলাম এটাতে তুলে রাখবো না বাবা, আমি নিজের হাতেই পরে নি, আবার বেহাত হয়ে যাবে। আমার হাতে থাকলে আর মনে মনি ম্যাডাম এটাকে নিতে পারবে না। হ্যাঁ, পড়ে থাকো পড়ে থাকো। আরে আমি তো সেটাই চাই, তোমাকে এই জিনিসটা আমি গিফট দিয়েছি, তুমি পড়ে থাকবে, এটাই তো আমি চাই। হ্যাঁ, এই দেখুন না, আমি পরে নিয়েছি, আর কখনো খুলবো না। এটা আমার কাছে খুব স্পেশাল স্যার, আমি মাথায় তুলে রাখবো। আর যদি এটার দিকে কেউ হাত বাড়াতে আসে আমি কিন্তু হাত ভেঙে দেবো। তা আই নো আশিফ, যে এই গিফটটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল। তবে একটা কথা ক্লিয়ার করে দিই তোমাকে, যাতে তোমার আমার মধ্যে ইন ফিউচার কোনো রকম মিসকমিউনিকেশন না থাকে। কি স্যার? দেখো আশি, এই যে গিফটটা, ইটস আ টোকেন অফ গ্র্যাটিটিউড। মানে তুমি আমার আর মধুবনীর জন্য যা করেছো সেই কৃতজ্ঞতা থেকে আমি কিন্তু তোমাকে এই গিফটটা দিয়েছি। এই যে রিংটা তুমি তোমার রিং ফিঙ্গারে পরেছো, মানে রিং, ডায়মন্ড, এগুলো তো অন্য মানে হয়। আই মিন এঙ্গেজমেন্ট, ম্যারেজ রিং, এটা কিন্তু সেটা নয়। মানে এটা এটা তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এটা আমি অন্যভাবে দিয়েছি তোমাকে, তুমি ওইভাবে দেখো না বিষয়টাকে। এটা সম্পূর্ণ আমি গ্রেটফুলনেস থেকে তোমাকে একটা গিফট করেছি। এর মধ্যে কিন্তু কোনো রোম্যান্টিক অ্যাঙ্গেল নেই, ওকে? আপনি চাপ নেবেন না স্যার, এই 6 মাসের অতিথি কোনো রোম্যান্টিক অ্যাঙ্গেল খুঁজবে না। থ্যাংক ইউ। এনিওয়েজ, মধুবনীর তরফ থেকে আমি সরি বলছি তো। আরে না না স্যার, ঠিক আছে ঠিক আছে, ওসব বাজে অভিজ্ঞতা আমি মন থেকে স্যাট করে ডিলিট করে দিই। সব ছোট মনের মানুষদের নিয়ে আমি মাথা ঘামাই না, আমি শুধু বড় মনের মানুষদের কথা ভাবি স্যার, যেমন আপনি। এটা আমার জন্য খুব বড় প্রাপ্তি স্যার যে আপনার মতো মানুষের সাথে আমার আলাপ হয়েছে, যে মানুষকে মন খুলে কৃতজ্ঞতা জানাতে পারে। স্যার, হয়তো 6 মাস বাদে আমি আপনার জীবন থেকে অনেকটাই দূরে চলে যাব। আজকের এই সন্ধে আপনি আমার মনে সারা জীবন থেকে যাবে স্যার। কোনো রোম্যান্টিক অ্যাঙ্গেল থেকে কিন্তু নয় স্যার, কিন্তু যে মান,
যে সম্মান আমি আপনার থেকে পেয়েছি তার জন্য। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আরশি রে, আংটি পেয়ে এত গদগদ হয়ে গেলে চলবে না রে। আজ হয়তো স্যারের কাছে ঝাড় খেয়ে মধুবনী ম্যাডাম চুপ করে গেলেন, কিন্তু উনি তো চুপ করে থাকার মানুষ নয়। আমি শিওর ও আবার কিছু একটা করবে। আর যেভাবে স্যারের সামনে ওর ইমেজের 12টা বেজে গেল, এই ড্যামেজটা কন্ট্রোল করতে তো ও মাঠে নামবেই। সাক্ষ্য, আমি যে সত্যি তোমার আছি এবং থাকবো তার প্রমাণ দাও। আমার সিঁথিতে এই প্রসাদী সিঁদুরটা পরিয়ে দাও সাক্ষ্য। বিয়ে করো আমাকে সাক্ষ্য। স্যারকে যতই সাইকোলজিক্যাল প্রবলেমের গল্প দিক না কেন, আমি তো জানি পুরোটাই ঢপ, নাটক। মন্দিরে যেভাবে স্যারের কাছে জোর করে সিঁদুর পড়তে চেয়েছিলেন, আমি বুঝে গেছি ওই ডিপ্রেশনের কুমির ছানা দেখিয়ে স্যারকে পাকে ফেলার চেষ্টা করছে। যদিও মধুবনী ম্যাডাম স্যারকে বিয়ে করবে কি করবে না সেই বিষয়ে আমি মাথা ঘামাবো না, তবে একজন ভালো মানুষকে উনি বোকা বানাবে কেন? স্যারকে পাকে ফেলার জন্য আবার কি চাল চালছে কে জানে। চোখ কান খোলা রাখতে হবে আরশি। কি হলো? সদর দরজাটা এভাবে খোলা, পুরো ঘর অন্ধকার। কি অবস্থা! মধু, এ মধু, বাড়বো না, আমি বাড়িতে চাই না, আমাকে ভালোবাসে না। মধু, মধু তাকাও আমার দিকে। মধু, মধু, আমি সাক্ষ্য। তুমি